টেবিলে মাছ মাংস সবই রয়ে যাবে, শুধু থাকবে না এই ভর্তাটা। নিয়ে রীতিমতো কারাকারি লেগে যেতে পারে। কেন বলছি এই কথা? আসসালামু আলাইকুম, সবাইকে যাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। কেন বললাম এই কথাটা সেটা বলছি। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও শেয়ার করার কথা ছিল, কিন্তু আমি ওই ভিডিওটা ক্যান্সেল করে আজকে এই ভিডিওটা ছাড়লাম। কারণ এই ভর্তাটা যখন তৈরি করে খেলাম, যে মুখে এত স্বাদ লেগেছিল, বা আমার ঘরেও কিন্তু এরকম হয়েছে যে কারাকারি লেগে গিয়েছিল। তাই ভাবলাম আমার ভিউয়ার্সরা কেন এই রেসিপিটা কেন এখনও পাবে না। তাই সব থেকে প্রথমে আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেন আমার সঙ্গে সঙ্গে আপনারা ওই রেসিপিটা তাড়াতাড়ি পেয়ে যান আর এটার স্বাদও উপভোগ করতে পারেন। আজকে তাই আপনার জন্য তৈরি করে দেখাচ্ছি মরিচের একটি অসাধারণ রেসিপি, আর সেটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে। তো এই মরিচের ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে রাখছিল বাদাম হাফ কাপের মতো, তারপর দিয়েছি 4টা আমি পেঁয়াজ মাঝারি সাইজের মোটা মোটা করে কেটে দিয়েছি, রসুন দিয়েছি বড় একটা সাইজ, আর দিয়েছি কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, রসুন এবং বাদামগুলো খুব ভালোভাবে কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব, একেবারে শুকনো খোলায়, কোনো রকম কিন্তু এখানে তেল বা কিছু দেওয়া যাবে না। তা অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন ঠিক এরকম কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। এই যে বলছিলাম, এই ভর্তাটা এতটা টেস্টি যে আমি নিজেও আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি করতে চাচ্ছিলাম না। ভাবলাম যত তাড়াতাড়ি শেয়ার করা যায় ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই ভর্তাটা খেতে পারবেন। তারপর খুব ভালোভাবে টালা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু নামিটাকে আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। তবে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, তার জন্য আপনারা তেলটা দিবেন। তেলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা ব্লেন্ড করতে পারবেন। আর একদম মিহিভাবে করবেন না, একটু যেন দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল, প্রায় এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো। তারপর দিচ্ছি হাফ চা চামচের মতো এখানে আমি পাঁচফোড়ন। এটা কিন্তু আচারি মরিচের ভর্তা, তার জন্য কিন্তু অবশ্যই পাঁচফোড়ন লাগবে, কারণ এটা কিন্তু এত খেতে মজা, এটার ফ্লেভারটা এত ভালো লাগে যে কি বলবো। তারপর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে পাঁচফোড়নের সাথে মিক্স করে নিতে হবে, খুব তাড়াতাড়ি করে। মিক্স করা হয়ে গেলেই আমি যে বাদাম এবং কাঁচা মরিচ পেঁয়াজের একটা মিক্সার তৈরি করেছি সেটা দিয়ে দিতে হবে। এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর দেখুন এটা কিন্তু একদম মিহিন হয়নি, একটু দানা দানা আছে। আপনারা খেয়াল করলে এটা বুঝতে পারবেন। খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি, আরও আছে আমি সেটাও কিন্তু এখন দিয়ে দিব। সম্পূর্ণ মিক্সারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু 1 মিনিটের মতো আপনি চুলায় রাখলে এনাফ, এর থেকে বেশিক্ষণ আপনার চুলায় রাখার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে এটা যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে পারবেন। আমার কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে এসেছে, আর মনে হচ্ছিল লবণটা একটু কম আছে, তাই আমি লবণটা আবার একটু সামান্য দিয়ে দিলাম। আপনাদের ক্ষেত্রে যদি সেরকম হয় তাহলে আপনারা একটু লবণটা অ্যাড করে দিবেন। দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। ভর্তাটা যখন এভাবে তৈরি করবেন তখন যে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, আপনার মনে হবে তখনই আপনি খেয়ে নিন। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট। এবার নামিয়ে কিন্তু আমি পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন শুধু ভাবছেন এটা কি গরম ভাত দিয়ে শুধু খাওয়া যাবে? না, এটা কিন্তু চাইলে আপনারা রুটি, পরোটা এবং পোলাওর সাথেও কিন্তু দারুণভাবে এনজয় করতে পারেন। অসাধারণ এই রেসিপিটা যদি আপনি না খান তাহলে আমি বলবো মিস করেছেন। জীবনে হয়তো অনেক রকম ভর্তা খেয়েছেন, তবে আজকের এই ভর্তাটা খাওয়ার পর কিন্তু একদমই ভুলতে পারবেন না, বরং এই রেসিপিটাই আপনি বারবার করতে চাইবেন। ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন, সেক্ষেত্রে কিন্তু সব কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।